আসসালামু আলাইকুম ট্রেডার বন্ধুগণ, আশা করছি সবার আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি শুধুমাত্র একটি সিম্পল শুধুমাত্র একটি মুভিং অ্যাভারেজ দিয়ে আপনার খুব সফলভাবে ট্রেড করতে পারেন। খুবই সিম্পল একটি স্ট্র্যাটেজি। আপনারা যদি ধৈর্য ধরে থাকেন, ধৈর্য ধরে যদি অপেক্ষা করে থাকেন ট্রেড করার জন্য, তাহলে আপনারা এখান থেকে এই মুভিং অ্যাভারেজ দিয়ে ভালো একটা ফলাফল আপনি আনতে পারবেন। চলুন আমরা দেখি কিভাবে ট্রেড করা যায়। আমরা সবাই জানি যে একটি অপশন ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই মানি ম্যানেজমেন্টের একটা প্রয়োজন আছে, আর একটু সুনির্দিষ্ট স্ট্র্যাটেজির প্রয়োজন আছে। তো আমরা সবাই ট্রেড করার সময় অবশ্যই আমরা আমাদের মানি ম্যানেজমেন্ট ফলো করব, এবং যে যার স্ট্র্যাটেজি ট্রেড করি আমরা সবাই স্ট্র্যাটেজির 100% কনফার্ম না হয়ে আমরা ট্রেড এন্ট্রি না নেওয়ার চেষ্টা করব। চলুন আমি আপনাকে মুভিং অ্যাভারেজে কীভাবে ট্রেড করতে হয় সেটা দেখাই। আমার এখানে যে মুভিং অ্যাভারেজটা আছে সেটা হলো 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। আপনারা এটা সেট করবেন কেউ, সেটা অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। ইনচার্টে গিয়ে ইন্ডিকেটর থেকে ট্রেন্ডস থেকে মুভিং অ্যাভারেজ, এখানে গিয়ে পিরিয়ড ডিফল্ট থাকবে 14, তারপর এটা কেটে দিয়ে এখানে 50, আর এই জায়গায় সিম্বল থাকবে, এখানে এক্সপোনেনশিয়াল, এখানে অ্যাপ্লাই টু ক্লোজ থাকবে। আর কালার আপনার যেটা ভালো লাগে এরকম একটা কালার দেবেন, দেওয়ার পরে ওখানে চাপলেই এরকম হয়ে যাবে, এরকম একটা মুভিং অ্যাভারেজ চলে আসবে। তো আসলে কীভাবে আমরা মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেড করব। মার্কেট যখন আমরা মুভিং অ্যাভারেজ দুই ধরনের আমরা ট্রেড নিতে পারি। একটা হচ্ছে যে মুভিং অ্যাভারেজকে যখন কোনো ক্যান্ডেল ক্রস করবো, আর একটা হচ্ছে যে মুভিং অ্যাভারেজ থেকে যখন কোনো ক্যান্ডেলে সুইং দেবে তখন আমরা এন্ট্রি নেব। চলুন মুভিং অ্যাভারেজ থেকে কীভাবে আমরা এন্ট্রি নিয়ে মুভিং অ্যাভারেজ ক্রস করলে আমরা কীভাবে এন্ট্রি পেতে পারি সেটা দেখাচ্ছি। আপনাদের এই মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজিটা যদি ফলো করেন, যদি এটা ফলো করে যদি মানি ম্যানেজমেন্ট যদি আপনি ট্রেড করেন, আপনার এই মুভিং অ্যাভারেজ দিয়ে কিন্তু মাসে 300, 400, 500 পিপ পর্যন্ত আপনার পেতে পারেন। 500 পিপ পর্যন্ত আপনার এখান থেকে প্রফিট ইনশাল্লাহ নিতে পারেন। আপনার লাভ লস মিলিয়ে আপনার এখানে মাস শেষে ইনশাল্লাহ 500 পিপস থাকবে। চলুন আমরা কীভাবে মুভিং অ্যাভারেজে ট্রেড করবো। সাপোজ আমরা দেখব যে কোনো ক্যান্ডেল মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে কিনা। ধরুন কোনো ক্যান্ডেল মুভিং অ্যাভারেজকে আপ ডাউন টু মার্কেটে কোনো ক্যান্ডেল মুভিং অ্যাভারেজের উপর থেকে শুরু করেছে, অর্থাৎ মুভিং অ্যাভারেজ থেকে মার্কেট নামতেছে, মুভিং অ্যাভারেজের উপর থেকে মার্কেট নামতেছে, নেমে মুভিং অ্যাভারেজকে কোনো একটা ক্যান্ডেল ক্রস করছে। ক্রস করার পরের যে ক্যান্ডেলটি হবে সেটা অবশ্যই যেন মুভিং অ্যাভারেজের কাছাকাছিতে হয় বা মুভিং অ্যাভারেজ টাচ করেনি, এরকম যদি কোনো ক্যান্ডেল আমরা দেখতে পাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা সেল এন্ট্রি নেব। যেমন দেখেন মার্কেট এই জায়গাটাতে আসছে, মার্কেট উপর থেকে নিচে নামছে, নিচে নেমে মার্কেট এই ক্যান্ডেলটাকে ক্লোজ করছে। দেখেন এই ক্যান্ডেলে মার্কেট মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ হয়েছে। তো আমরা এরকম যখন যদি কোনো ক্যান্ডেল দেখি, আমরা তার পরবর্তী ক্যান্ডেল দেখব যে তার পরবর্তী ক্যান্ডেল কী হয়। তার পরবর্তী ক্যান্ডেল যদি আপনার মুভিং অ্যাভারেজের কাছাকাছি শ্যাডো যায় অথবা মুভিং অ্যাভারেজকে টাচ না করে ক্যান্ডেল নেমে গিয়েছে, এরকম যদি কোনো ক্যান্ডেল দেখি তাহলে সেক্ষেত্রে আমরা এন্ট্রি নেব। যেমন সাপোজ আপনি দেখেন এই জায়গাটাতে মুভিং অ্যাভারেজকে ক্রস করছে ক্যান্ডেল করার পর এখানে একটা বায়ের ক্যান্ডেল হয়েছে। ক্যান্ডেল যখন এরকম বায়ার ক্যান্ডেল হয়েছে, ক্যান্ডেল হওয়ার পরবর্তী যে ক্যান্ডেলটা কিন্তু সেলের ক্যান্ডেল হয়েছে, এবং এই ক্যান্ডেলটা কিন্তু মুভিং অ্যাভারেজকে টাচ করেনি,
যখন আমরা এরকম দেখবো যে কোনো ক্যান্ডেল মুভিং অ্যাভারেজকে ক্রস করছে এবং তো তার পরবর্তী ক্যান্ডেল অথবা তার পরবর্তী ক্যান্ডেল মুভিং অ্যাভারেজকে ক্রস না করে নিচের দিকে নেমেছে, তখন আমরা এই ক্যান্ডেল ক্লোজ হওয়া পর্যন্ত ওয়েট করবো এবং ক্লোজ হওয়ার পরে আমরা এখানে একটা সেল এন্ট্রি নেব। তো আমরা যখন এখান থেকে সেল এন্ট্রি নেব তখন আমাদের এসএল থাকবে আমরা যে ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছিলাম সেই ক্যান্ডেল সেই ক্যান্ডেল থেকে সেই ক্যান্ডেল থেকে 20 পিপস উপরে বা 10 পিপস উপরে, সেই ক্যান্ডেল থেকে আমরা 10 পিপস উপরে দেবো। সাপোজ আমার ক্যান্ডেল যদি হয়, দেখে সাপোজ আমার এন্ট্রিটা হলো এখানে, এখান থেকে আমি এই জায়গাটাতে আমি ক্যান্ডেল যদি হয় আমার এটা, আমি এখানে এন্ট্রি নিয়েছি, তাহলে আমার এসএল আসতেছে 1.79 20 পিপসের মতো। আমি এই 20 পিপস থেকে আরও 5 পিপস অথবা 10 পিপস আমি এসএল টেনে দেবো। এই জায়গাটাতে আমরা এসএল দেবো, তাহলে আমার এসএল আসতেছে প্রায় প্রায় 25 পিপসের মতো। আর আমাদের টিপিটা হবে 1:2। আপনার এসএল যত আপনার টিপি হবে তত তার দ্বিগুণ, অর্থাৎ আমার এসএল যদি হয় 25 পিপস, আমার টিপি হবে 50 পিপস। দেখেন আমি কিন্তু এই ক্যান্ডেলে কিন্তু অলরেডি পেয়ে গেছি, যতটুকু দরকার ছিল আমি ততটুকু পেয়ে গেছি। তো এটা গেলো একটা এন্ট্রি। আর একটা এন্ট্রি আমরা দেখাই। এখানে দেখেন, এখানে আর একটা এন্ট্রি পাওয়া গেছে যে মার্কেট মুভিং অ্যাভারেজ উপর থেকে এসে এটাকে ক্রস করলো। ক্রস করার পরে এরপরের ক্যান্ডেলটা, এই যে পরবর্তী যে ক্যান্ডেলটা আছে, এর পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু আপনার এই যে মুভিং অ্যাভারেজটা আছে ওটাকে টাচ করেনি এবং খুব কাছাকাছি খুব কাছাকাছি শ্যাডো গিয়ে নিচের দিকে নেমে গেছে। তো আমরা এই ক্যান্ডেল শেষ হওয়া পর্যন্ত ওয়েট করবো। এই ক্যান্ডেল শেষ হওয়ার পর আমরা এখানে একটা এন্ট্রি নেবো। যেমন আমি যদি এখানে একটা এন্ট্রি নিই তাহলে আমার এসএল কত হয় দেখি। আমার এসএল হচ্ছে এখানে ক্যান্ডেলটা আছে, এটা প্রায় 15 পিপসের মতো এখানে এসএল আছে। আমরা আরো 50 পিপস বাড়িয়ে দেবো, 200 পিপস। তাহলে আমার এসএল যদি হয় 200, তাহলে আমার 1:2 আমার আসা কত 260 দেখেন। আমার এখানে এখানে কিন্তু পেয়ে গেছি অলরেডি, আমার টিকিট পেয়ে গিয়েছে। দেখেন এই জায়গাটা দেখেন, মার্কেট আপনার মুভিং অ্যাভারেজকে নিচ থেকে মুভিং অ্যাভারেজ ক্রস করছে উপরের দিকে করার পরে মার্কেট করার পরে দেখেন তার পরবর্তী ক্যান্ডেলটা আপনার মুভিং অ্যাভারেজের কাছাকাছি গিয়েছিল, গিয়ে শ্যাডো তৈরি করে মুভিং অ্যাভারেজ কিন্তু টাচ করেনি, সে মুভিং অ্যাভারেজ উপর থেকে কিন্তু সে উঠে গিয়েছে। তো যখন আমরা এরকম কোনো ক্যান্ডেল দেখবো যে মুভিং অ্যাভারেজকে সে ক্রস করেছে, ক্রস করার পরবর্তী ক্যান্ডেলটা শ্যাডো দিয়ে মুভিং অ্যাভারেজ খুব কাছাকাছি গিয়েছে কিন্তু মুভিং অ্যাভারেজকে টাচ করেনি এবং ক্যান্ডেলটা ক্লোজ হতে হতে ক্যান্ডেলটা বাইয়ের ক্যান্ডেল হয়ে গিয়েছে, উপর দিকে চলে গেছে। তো আমরা যদি এরকম কোনো ক্যান্ডেল দেখি তো তখন আমরা এই জায়গায় একটা বাই এন্ট্রি নেব। দেখেন সাপোজ আমার আমার এই ক্যান্ডেলটা এটা ক্রস হওয়ার পর আমার টার্গেট ছিল তার পরবর্তী ক্যান্ডেল কী হয়, তার পরবর্তী ক্যান্ডেল মুভিং অ্যাভারেজকে টাচ না করে উপরের দিকে গিয়েছে এবং বাই ক্যান্ডেল হয়ে ক্লোজ হয়েছে। তো আমরা এই জায়গায় একটা এন্ট্রি নেব।
তো আমি যদি এখানে এন্ট্রি নিই তাহলে আমার যদি এসএল হয় 30 পিপস, আমি আরও 50 বাড়িয়ে নেব, আমার এসএল হবে 350 পিপস, সরি আমার এসএল হবে 350 পিপস। তো তাহলে আমার টিপি হবে 1:2, অর্থাৎ প্রায় 70 পিপসের মতো, যেটা আমি পেয়ে গিয়েছি এখান থেকে, যেটা আমি এখানে মার্কেট এখানে আস্তে আস্তে আমি পেয়ে গিয়েছি। এইগুলো ক্যান্ডেল ক্যান্ডেলে ক্রস মুভিং অ্যাভারেজ ক্রস করা এন্ট্রিগুলো। এখন আমরা দেখব সুইং, অর্থাৎ মার্কেট যখন আপনার মুভিং অ্যাভারেজকে ক্রস করে বেশ কিছু উপরে যাবে, অ্যাটলিস্ট 500 থেকে 700, সরি অ্যাটলিস্ট 50 থেকে 70 পিপস মার্কেট যখন উপরে যাবে, উপরে যাওয়ার পরে মার্কেট যখন আবার মুভিং অ্যাভারেজের কাছে আসবে, উপরে যাওয়ার পরে মার্কেট যখন আবার মুভিং অ্যাভারেজের কাছে আসবে, এসে যখন একটা সুইং করবে অথবা একটা বায়ার ক্যান্ডেল ক্রিয়েট করবে, যে তখন যেটা মুভিং অ্যাভারেজকে টাচ করে অথবা মুভিং অ্যাভারেজ খুব কাছাকাছি গিয়েই কিন্তু একটা বায়ার ক্যান্ডেল ক্রিয়েট করবো, তখন আমরা ওই ক্যান্ডেলের পরে আমরা একটা এন্ট্রি নেব। দেখেন এই জায়গাটাতে মার্কেট আপনার এখান থেকে মার্কেট আপে গিয়েছে, আপে গিয়ে প্রায় 500-700 পিপস উপরে গেছে অলরেডি, অলরেডি 100 পিপস উপরে গিয়েছে। এরপর আবার নামছে মার্কেট 100 পিপস উপরে গিয়ে আবার মার্কেট ডাউনে আসছে, ডাউনে আসার পর কি করছে, যে মার্কেট মুভিং অ্যাভারেজকে টাচ করে মার্কেট একটা বায়ার ক্যান্ডেল দিয়েছে, অর্থাৎ এটাকে সুইং বলা হচ্ছে। মার্কেট মুভিং অ্যাভারেজকে কাছাকাছি এসে একটা বায়ার ক্যান্ডেল দিয়েছে, ক্যান্ডেল দেওয়ার পরে কিন্তু মার্কেট আবার চলে গিয়েছে। দেখেন আমাদের এখানে এটা যদি আমার 224 হচ্ছে আমার এসএল, 50 বাড়িয়ে নিই, 30 পিস আমার এসএল, তাহলে 1:2 বা 60 পিপস আমি পেয়ে গেছি এই জায়গাতে। মার্কেট একটু মুভমেন্টে আমি পেয়ে গেছিলাম, যে আমার টিপি হিট। এরকম আমরা আরেকটু কয়েকটা খুঁজে দেখি যে আমরা কয়টা এন্ট্রি নিলে কয়টা আমাদের উইন হতো, তাহলে আমরা একটু খুঁজে দেখি। আমরা একটা হিসাব করি যে আমাদের আমাদের এই মার্চ মাসের 1 তারিখ থেকে আজ পর্যন্ত আমরা যে কয়টা ট্রেড পেতাম আর কয়টা ট্রেড আমাদের উইন হতো এবং কয়টা আমাদের লস হতো। যেমন আসেন এটাকে আমি ধরি, এটা হচ্ছে যে সুইং ট্রেড। এটা মুভিং অ্যাভারেজকে নিচ থেকে উপরে মুভিং অ্যাভারেজ নিচ থেকে উপরে গিয়েছে, গিয়ে মুভিং অ্যাভারেজকে টাচ করে আবার একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, আবার একটা সুইং ক্রিয়েট করছে, অর্থাৎ মুভিং অ্যাভারেজকে মুভিং এর নিচ থেকে মার্কেট মুভিং অ্যাভারেজকে টাচ করে আবার একটা সেল ক্যান্ডেল দিয়ে একটা সুইং ক্রিয়েট করছে। তো আমরা যদি মুভিং অ্যাভারেজ থেকে সুইং ট্রেডটা নিই, তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে এই ক্যান্ডেলটায় যে দেখেন মার্কেট আপে গেল, আপে গিয়ে মার্কেট মুভিং অ্যাভারেজকে টাচ করলো, করার পরে মার্কেট আর একটা সেল ক্যান্ডেল দিল। তো আমরা এই সেল ক্যান্ডেল হওয়ার জন্য ওয়েট করবো এবং হওয়ার পরে আমরা এখান থেকে একটা এন্ট্রি নেব। তাহলে আমাদের এসএল যদি হয়, আমি সাপোজ আপনাকে দেখাই, আমাদের সাপোজ আমাদের এই ক্যান্ডেলটা হওয়ার পর আমরা এখানে এন্ট্রি নিলাম, আমার অ্যাসেট হচ্ছে যে 20 পিপস আর 50 বাড়িয়ে নিই, তাহলে হচ্ছে 250 পিপস, সরি 25 পিপস আমার অ্যাসেট, তাহলে আমার টিপি হবে 50 পিপস। আমি দেখি আমি অলরেডি ক্যান্ডেলে যে এরপরে যে ক্যান্ডেলটা নেমেছে এই ক্যান্ডেলে কিন্তু আমি পেয়ে গিয়েছি অলরেডি, আমার টার্গেটেড প্রফিট পেয়ে গিয়েছি। তাহলে একটা ট্রেড আমি উইন করলাম। এরপরে আরেকটা দেখি, দেখেন এখানে কিন্তু মার্কেট নিচ থেকে উপরে গিয়েছে, গিয়ে মুভিং এর কাছাকাছিতে গিয়ে আবার একটা সুইং দিয়েছে, আবার একটা সেল ক্যান্ডেল দিয়েছে। তো আমরা এই ক্যান্ডেল হওয়ার জন্য ওয়েট করলাম, এই ক্যান্ডেল হওয়ার পরে আমরা এখানে এন্ট্রি নেব, নেওয়ার পর আমাদের অ্যাসেট হবে 30 পিপস, আরও 50 আর 5 পিপস বাড়িয়ে নিই, প্রায় 40 পিপসের মতো আমাদের অ্যাসেট। তাহলে আমাদের টিপি হবে 80 পিপস। তিনশো 350, আমাদের অ্যাসেট হচ্ছে 400, মার্কেট আমাদের টিপি হচ্ছে, সরি আমার অ্যাসেট হচ্ছে 40, টিপি হচ্ছে 80। তাহলে আমরা অলরেডি এখানে
এই জায়গাটা এসে আমরা প্রায় 80 পিপসের কাছাকাছি এসে মার্কেট ঘুরে গিয়েছে। তো আমি ধরে নিলাম এটা আমার লস হলো, তাহলে আমার একটা ট্রেড হলো, একটা ট্রেড লস হলো। এরপর আসেন, এখানে আমি যে একটা ট্রেড পেলাম এটাও কিন্তু আমার উইন ট্রেড, তাহলে আমার তিনটার ভিতর দুইটা উইন একটা লস। এখানে আবার একটা সুইং পেলাম, এই সুইং ট্রেডটাও আমার উইন, তাহলে আমার চারটার ভিতরে তিনটা উইন একটা লস। এবার আসেন, এখানে আবার একটা সুইং দিয়েছে, আমার আছে 20 তাহলে আমি এই ক্যান্ডিটা তো আমরা উইন হয়েছি, কারণ এটা যখন আমি এখানে অ্যান্টি নিয়েছি মার্কেটে মুভের কাছাকাছি আসলো এসে এখানে সুইং তৈরি করে মার্কেট একটু আপে একটা বাইরের ক্যান্ডেল দিল, তারপর আমরা এই ক্যান্ডেল হওয়ার পর অ্যান্টি নেব। এখানে যদি আমার 20 পিপস যদি অ্যাসেল হয় তাহলে আমার টিপি হবে 40, অলরেডি আমি 40 পেয়ে গেছি, তাহলে আমার পাঁচটার ভিতর একটা লস চারটা উইন ইনশাল্লাহ। চলো চারটা উইন। এখানে একটা দেখে একটা পাওয়া গেছে 18 পঞ্চাশ বলে 220 22 এখানে আমার একটা অ্যান্টি ছিল, এই অ্যান্টিটা আমার লস হয়েছে, এই অ্যান্টিটা আমার লস, তাহলে আমার ছয়টার ভিতর চারটা উইন দুইটা লস। এটারটাও লস, তাহলে সাতটার ভিতরে চারটা উইন তিনটা লস হয়েছে ট্রেড। আর একটা দেখি, এখানে যদি আমি আসি তাহলে এটারটাও লস, তাহলে আটটার ভিতর চারটা উইন চারটা লস। এই জায়গায় এন্ট্রি হবে না, এখানে কোনো এন্ট্রি নেই। এখানে দেখেন, এখানে আরেকটা এন্ট্রি পেয়েছি আমরা, এটাও কিন্তু আমাদের উইন, তাহলে আমাদের নটার ভিতরে পাঁচটা উইন চারটা লস। এখানে আরেকটা পাওয়া গিয়েছে, এই ক্যান্ডেলের পর থেকে এন্ট্রি হবে। এখানে একটা 10টার ভিতরে 6টা উইন 4টা লস। এখানে আসেন, এখানে আমরা একটা এন্ট্রি পেয়েছি, মোট আমাদের এন্ট্রি হলো 11টার ভিতর 7টা উইন 4টা লস। এখানে একটা পেয়েছি বাট এটা লস, তাহলে আমাদের 12টার ভিতরে আমাদের প্রায় 7টা উইন 5টা লসের মতো ট্রেড হয়েছে আমাদের। এখানে কোনো এন্ট্রি নেই, এগুলো সাইড ওয়ে মার্কেট চলছে। এখানে আমরা এন্ট্রি একটা পেয়েছি, এটা উইন, আমাদের 13টার ভিতরে 8টা উইন 5টা লস। এটা একটা আমাদের লস, তাহলে 14টার ভিতরে 6টা উইন, সরি 8টা উইন 6টা লস। এখানে আরেকটা পেয়েছি। তো এইভাবে আপনারা অনেক ট্রেড পাবেন, আপনারা যদি এই মুভিং অ্যাভারেজ দিয়ে শুধুমাত্র মুভিং অ্যাভারেজের এই স্ট্র্যাটেজি দিয়েও যদি আপনারা ভালোভাবে ট্রেড করেন, যদি মনোযোগ দিয়ে ট্রেড করেন, তাহলে আপনারা এই সিস্টেম দিয়েও মাসে মাসে আপনারা 500 পিপস ইনশাল্লাহ উইন করে রাখতে পারবেন নিজের পকেটে। শুধুমাত্র ধৈর্য, সময় এবং লোভহীন এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে ট্রেড করলে আপনারা এখান থেকে ইনশাল্লাহ সাকসেস হবেন। তো আমি যেভাবে দেখিয়েছি আপনারা এভাবে ট্রেড করার চেষ্টা করুন সামান্য মুভিং অ্যাভারেজ দিয়ে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে ভিডিও, আর সামনে আরও ভিডিও আপলোড করবো কিনা এটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।